আমি এসেছি এখন একটি অ্যাপেল বাগানে। ইতিমধ্যেই অনেকেই আপনারা জানেন মাস্টারমশাই রূপেশ দাস অ্যাপেলের গাছ লাগিয়ে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই মাস্টারমশাই, ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। স্যার, আপনার আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? দেখুন, প্রথমে তো যখন বাগানটা হাতে পাই, মানে এটা আমার পারিবারিক সূত্রে পাওয়া, তো ভাবি নতুন কিছু করবো একটা, যেটা আমাদের এখানে এমন কিছু হয় না, তেমন কিছু। তো ফার্স্টে সোশ্যাল মিডিয়াতে অনেকদিন আগে দেখলাম যে আপনার রাজস্থানের দিকে, ওখানে আপনার 40 যেখানে 8 ডিগ্রি চলে যায়, সেখানে আপনার আপেল হচ্ছে। আপেল গাছের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে চিলিং আওয়ার্স, যেটা আমাদের এই বেলডাঙ্গা বা মুর্শিদাবাদে কোথাও কিন্তু এটা পাওয়া যায় না। যে কথাটা বলার আছে যে আমাদের এই গরম জলবায়ুতে কি আপেল সম্ভব? আমি বলব হ্যাঁ সম্ভব। কিন্তু সেটা হচ্ছে আপনাকে জাত দেখতে হবে। চারাগুলো কোথা থেকে পাওয়া সম্ভব? আচ্ছা, চারাগুলো বলতে গেলে আপনার হিমাচলের বিশ্বস্ত বেশ কিছু নার্সারি আছে। যে যদি অরিজিনাল গাছ কেনেন, ঠিক আছে? যেখান থেকে হোক, ঠিক আছে? এখানে কোয়ালিটি কিরকম হবে? অ্যানার একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যানা প্রচুর ফল দেয়। আপনার পরিচয় দিবেন। আমার নাম রূপেশ দাস। আমি একজন শিক্ষক। আর নেশা যদি বলেন এই মানে নিত্য নতুন গাছ নিয়ে, ফল হোক বা ফুল হোক সেগুলোকে নিয়ে লোকেশনটা বলুন। হ্যাঁ, একটু পরিচর্যা করা। আর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা রয়েছে, সেই বেলডাঙ্গার কাছেরিপাড়াতে আমার বাড়ি। অ্যাপেল গাছ লাগিয়ে সকলের নজর কেড়েছেন এই ভাইরাল স্কুল শিক্ষক রূপেশ দাস। হ্যাঁ, ঠিক শুনেছেন, নিজের চোখে দেখুন, কাশ্মীর নয়, বেলডাঙাতে অ্যাপেল বাগান করে তাক লাগালেন মাস্টারমশাই। মাস্টারমশাই বলছেন বেলডাঙা প্রাকৃতিক ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। অনেকগুলো অ্যাপেল জাত রয়েছে, সেগুলো রোপণ করলেই প্রচুর পরিমাণ ফল এবং কালার দুটোই সম্ভব। খেতেও দারুণ।